তারপরও সে তোমার মা, সে তোমার বাবা, মরার পরে বিচার করবে আল্লাহ, তুমি বিচার করতে চাইও না। এবার ইব্রাহিম নবী তার বাবারে নসিহত করেন, ক্বালা সালামুন আলাইক, আব্বা আমি আপনার সাথে ঝগড়া করব না, সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকব। আল্লাহ আপনি আমার আব্বারে মাফ করেন, দোয়া করতেছে ইব্রাহিম নবী, কারণ বাপ তো মুশরিক। কথা কি বুঝতেছেন? দোয়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম এই দোয়া কবুল হবে না, কারণ হেদায়েতের মালিক তুমিও না, হেদায়েতের মালিক কে? কিয়ামতের ময়দানে তাফসীরে রুহুল মানিতে আসছে, কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীর চেহারা অন্ধকার হয়ে যাবে বাবার টেনশনে। আমার আব্বায়ে কই? আজকে আল্লাহ না জানি আমার আব্বারে কোন শাস্তি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর বাবাকে একটা প্রাণীর আকৃতি দান করবে। শুধু তাই নয়, জাহান্নামের ফেরেশতারা সেই প্রাণীটিকে জাহান্নামের মাঝখানে ফালাবে। ইব্রাহিম নবীর চেহারায় যেন বাবার আকৃতি না দেখে, কারণ বাবারে দেখলে তো তার মায়া লাগবে। তাহলে চিন্তা করে দেখেন, প্রত্যেক নবীরা তো ক্ষমা চাইছেন একজনের কাছে, তিনি হলেন কে? এবার বুখারী শরীফের হাদিস শুনেন। মা আয়েশা বলেন, একদিন রাত্রিবেলা প্রচুর ঠান্ডা পড়তেছে, কুয়াশার কারণে মদিনার অলিগলি একেবারে অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যায় না, প্রচুর শীত। আমি ওই সময় বুঝতে পারলাম আমার হাতের ভিতরে একটু পানি লাগছে। আমি মনে করলাম মশকের পানি বুঝি আমার বিছানায় পড়ে গেছে। আমি আর রাসূল একই বিছানায় শুইছি, কিন্তু আমার হাতে পানি লাগলো, পানি কোথা থেকে আসলো? আমি ডাইনে তাকায় দেখতেছি মশকের ভিতরে পানি জমা আছে, কিন্তু এই পানি কোথা থেকে আসলো? আমি আস্তে করে নজর করে দেখলাম রাসূলুল্লাহ সিজদায় পড়ে কাঁদতেছেন, আর তার চোখের পানি বায়া বায়া পড়তেছে। আমি আয়েশা উযু বানাইয়া এরপরে আমি মনে করলাম রাসূলুল্লাহ বুঝি সিজদার ভিতরে মারা গেছে। জনান্তু হাত্তা কাবদাতার রূহাহু, আমি মনে করলাম রাসূল বুঝি সিজদার ভিতরে মারা গেছে। আমি পায়ের ভিতরে হাত দিয়ে একটু ডলা মারছি, আল্লাহর নবীর পাও নড়ে না, বডিও নড়ে না, পুরা শরীর মনে হয় মৌমাছির চাকের মতো জমে আছে। আল্লাহু আকবার! কি নামাজ, কি রবের দরবারে সাহায্য! আমি আয়েশা লম্বা টাইম নবীজির পিছনে দাঁড়ায় ছিলাম। এরপরে আমি দেখলাম রাসূলুল্লাহ মাথাটা সিজদা থেকে উঠাইল। এরপরে আল্লাহর হাবিব লম্বা টাইম তিনি বসে বসে দোয়া পড়ল। ডানে বামে সালাম ফিরাবার পর আমি আয়েশা তাকায় দেখলাম রাসূলুল্লাহর চোখের অশ্রু বায়া বায়া, দাড়ি ভিজে, জামা ভিজতেছে। আমি প্রশ্ন করলাম, মা ইউবকিকা ইয়া নবী আল্লাহ, এত কেন কাঁদেন? আপনার চোখের অশ্রু কেন বেয়ে বেয়ে পড়ে? আল্লাহর রাসূল বলেন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহর নবী রবের দরবারে শুকরিয়া আদায় করে নামাজ পড়ে, আর আমাদের দেশের মুসলমানের সন্তানরা বিবাহের অনুষ্ঠানে শুকরিয়া আদায় করে গান বাজনা ডেক সেট বাজায়া। পোলারে মুসলমানি করাইছে, এর লেগে 3টা ডেক্স আইন না ধুমায়া হিন্দি গান বাজাও, বরকত বাড়াইবে। আছে না নাই? এবার আপনারা বলেন, সাহায্য চাইতে হবে একজনের কাছে, তিনি হলেন কে? আল্লাহর দরবারে সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা। 1 নম্বরে নামাজ। বলেন 1 নম্বরে কি? মুকুম চুস্তি নামাজে পানজে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজ এমন একটা ইবাদত, নামাজের দ্বারা কি হয়? নামাজের দ্বারা শরীরের সবচেয়ে বড় ব্যায়াম হয়। এটা দুনিয়াবি লাইনে উপকার। নামাজের দ্বারা কি হয়? নামাজের দ্বারা আখিরাতের লাইনে আল্লাহ তাআলা তার রিজকে প্রশস্ততা দান করে।
নামাজের দ্বারা কি হয়? নামাজের দ্বারা প্রথমে তার দিলে আল্লাহ মানসিক শান্তি দেয়। যেই লোকটা ফজরের নামাজ পড়ে ওর দিলে যেই শান্তি, যে ফজর পড়ে না ওরে কোটি টাকার মালিক বানাই তো এত শান্তি পাইবে না। ওর টেনশন থাকে জোহরের আগে যদি মরণ হয় তো কোন চেহারা নিয়ে আল্লাহর সামনে খাড়াইবে। নামাজের বিভিন্ন কোয়ালিটি আছে, মুসল্লিদের ভিতরেও যেমন কোয়ালিটি আছে, নামাজেরও বিভিন্ন ভাগ আছে। ফরজ নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নতে মুআক্কাদা আছে না নাই? তো মুসল্লিদের ভিতরেও কিছু মুসল্লি আছে শুকুর আলী। শুকুর আলী মানে হেরা শুকুর করে নামাজ পড়ে আর বাকি সপ্তাহে পড়ে না। আবার এই শুকুর আলীর মধ্যে দুইটা ভাগ আছে। একটা ভাগ হয়েছে এরা খালি ফরজটা কোনো মতে খুতবার আগে গিয়ে হাজিরা দেয়, এরপরে সালামটা ফিরাইয়া আর একজনের জোতা নিয়ে দৌড় মারে। কথা কর না। আর এক কোয়ালিটির আছে যে এরা জুমার দিন গিয়ে আগে ভাবসাব দেখে যে মসজিদে খাওয়ান টাওয়ান আছে কিনা। যদি দেখে মিষ্টি আর জেলাপি আছে, ফরজও পরে, সুন্নতও পরে, 2-4 রাকাত নফলও পরে। ইমাম সাহেবকে কিও ভাই জান না কাকা, আল্লাহর ঘরে বয়ে থাকলে সওয়াব বেশি না? কিসের সওয়াব? খাওয়ার লোকে বয়ে রয়েছে নাই। আরে ভাই কেরানীগঞ্জে জুমার দিন মিষ্টি নিয়ে মারামারি করতে গিয়ে একটারা জায়গায় ডেট বানাইয়া লাইছে। আবার কিছু মুসল্লি আছে যে মরার ডরে নামাজ পড়ে, এই বুঝি মরণ আইছে এই ডরে তাড়াতাড়ি টুপি টেপি যা আছে জিরা বিরা কোনো মতে মাথায় দিয়ে আল্লাহরে দেখে আল্লাহ আমি তো ভালো হয়ে গেছি। যেমন গত 2-3 বছর আগে লঞ্চে বরিশাল যাইতেছে, তো লঞ্চে উঠে দেখতে আসি সবাই টাস খেলায়, বেশিরভাগই টাস খেলাইতেছে, এত বড় বড় দাড়ি নিয়ে টাস খেলায়, লুডু খেলায়, গ্রাম বোর্ড, হিন্দি গান চলতে আছে, সব মাইয়া পোলা বউ বিডি মিল্লা বয়ে বয়ে দেখতে আছে। ও মাইয়াও দেখে বাপেও দেখে, কি সাপ! হ্যাঁ, লজ্জা শরম আছে? খাইছে সব, লজ্জার মাথা খাইয়ে লাইছে। তো আমরা 2-4 জনে গিয়ে কইলাম চাচারা নামাজ পড়বেন না? যার নামাজ হেদ্দারে, যার কবর হেদ্দারে। কথা তো ঠিক আছে, যার নামাজ হেদ্দারে, যার কবর হেদ্দারে। আচ্ছা ঠিক আছে, একবার কইয়ে লাভ নাই, অকুত্তাল্লা সোজা হইবে না। বইয়ে বইয়ে টিভি দেখবে, বইয়ে বইয়ে তাস খেলাইবে, নামাজের কথা কইলি কইবে আমার কাপড়ের সমস্যা। কে তোমার কাপড়ে কি আর একজনে মরছে? কথা কর না কেন? প্যান্টের সমস্যা। কেন তোমার প্যান্টে কি সমস্যা? তোমার প্যান্ট তুমি পড়ছো, আর একজনে কি মুইতে দিয়েছে যে তোমার প্যান্টের সমস্যা? মুসলমানের প্যান্টের সমস্যা হবে কেন? সে তো মুইতে পানি লয়। কথা কর না কেন? তা সমস্যা কি তোমার? সমস্যা ওখানে না, সমস্যা আমার মনে। তো নামাজ শেষ, ওই 4 তলায় কেবিনে গিয়ে হুইয়ে রইছি। চাঁদপুর মোহনায় গিয়ে হঠাৎ ভাই ইকুটা একটু কমায় দেন, আসলে ইকুটা একটু কমায় দেন, মনিটরের সাউন্ডটা একটু দেন। 4 তলায় গিয়া শুয়ে রইছি। চাঁদপুর মোহনায় কিন্তু যে কোনো লঞ্চ গেলে একটু ডাইনে বামে লড়াচড়া করে, বিশাল মুখ, যেখানে ইলিশ মাছের বাচ্চা দেয়। হঠাৎ ঝড় তুফান শুরু হয়েছে, লঞ্চ দেখিও খাট লড়ে, ফ্যান লড়ে, এসি হুদ্দা লড়ে। সমস্যা কি? কি লঞ্চের ভিতরে কি জিন আইছে নাকি? পরে দরজা খুললে দেখি ওরে আল্লাহ, তুফানের বাড়ির ঠেলায় নিচ তলায় দেখলাম পানি ঢুকতে আছে। একটু পরে দেখলাম ওই চাচারা বড় বড় দাড়ি নিয়ে যে তাস খেলাইতেছে, অনেকে দেখলাম মাথায় চিরে টুপি দিয়ে লম্বা একটা তসবি লইয়া উপরে উঠতে কয় সব্বি আলা সব্বি আলা সব্বি আলা, মানে সুবহান আল্লাহ রব্বি আলা ভুললে গেছে। সেইটা যে পড়া লাগে কোন জায়গায় সেইটাও ভুললে গেছে, কারণ মরণ যখন ঘনাই যায় তখন কিন্তু দোয়া কালামও মনে থাকে না। কথা ঠিক না বেটি? চাচারে কইলাম কিও চাচা, বাবা অবস্থা খুব খারাপ, আল্লাহ যেন ইমানের সহিত মরণ দেয়। তো এশারের নামাজ কই? কান ধরছি আর জীবনে নামাজ ছাড়ো না। তাহলে এরা হইছে মরার ডরে নামাজ পড়ে। কথা কন না কেন? গত বছর ডিসেম্বরের 1 তারিখ জামালপুর থেকে বয়ান করে ঢাকায় ঢুকতেছি, তো ফজরের নামাজ পড়লাম সাভার বেবি স্টান মসজিদে। তো ভিতরে ঢুকতে পারতেছি না, জন্মের শীত কুয়াশা, কিন্তু মানুষের এত গ্যাদারিং, উজুখানায়ও জায়গা নাই, সিরিয়ালে খাড়াই রয়েছে উজুখানা করতে গিয়ে। উজু মানাল্লাহ, এই আমার এই বয়সে তো আমি জীবনে দেখি নাই ফজরের টাইমে উজুখানায় সিরিয়াল ধরা লাগে। সিরিয়াল ধরা লাগে, ট্যাঙ্কির পানি তো কমে না, উজুই করতে হয় না মানুষে, মুসল্লি নেই ফজরের টাইমে। তো খাদেমরা কইলাম এত মুসল্লি, হুজুর রেডি আইছি মরার ডরে মসজিদে। একটু আগে ভূমিকম্পে ধাক্কা মারছে, টের পান নাই, বিল্ডিং লড়ছে। এই পোলাপান্ডি চিন্তা করছে বিল্ডিং এ সিপাই করে মরিয়া লাভ কি, মসজিদে গিয়া দরবেশ হইয়া মরবে। এরে কয় মরার নামাজ, এরে কি কয়? এইরকম নামাজ পড়লে হইবে?
আবার হেবিন কবে জানি এক মসজিদে নামাজ পড়লাম, তাবলিগ আলাদা করছে কি ধৈর্য একটা রোলে হয়েছে মসজিদে নামাজ পড়, আমি পারি না, পারবি ভালো কবি পর। নামাজে খারাইছে, হঠাৎ মোবাইল বাজতে উঠছে, মুই নামাজে আছি পরে ফোন রে। আল্লাহু আকবার, নামাজ আছে, শেষ নামাজ। তো অনেকে নামাজ তো জানি না, এখানে যদি আমি 10 জন রিজিকাই দোয়াই কোন কবি হুজুর এটা খায় না, মাথায় দেয় আল্লাহ জানে। এরকম এক মজার কথা, কষ্ট হয় আপনাদের? 3 পণ্ডিত পদ্মা নদী পাড়ি দিবে, তেনোটাই পণ্ডিত, তেনোটাই নামাজ পড়ে না, কিন্তু এমন সিফায় পড়ছে এখন না মরে না বাঁচে। এরকম কিছু সময় হয় না? নদী পার হওয়ার সময় নদীর মাঝখানে গেল, হঠাৎ নদীর মাঝখানে ঝড় তুফান শুরু হয়ে গেছে। এবার 3 জন পণ্ডিত চিন্তা করলো যে কিভাবে নদী পার হব। সূর্য ডুবে যাচ্ছে, মাগরিবের টাইম হয়ে গেছে, হয়তো ওপার যেতে পারবো না। বরাবর না গিয়া দেখি নৌকা আস্তে আস্তে সাগরের মোহনার দিকে যায়। এবার 3 জনে বলল জীবনের শেষ নামাজটা পড়ালো, একটু পরেই তো মাছের পেটে যাওয়া লাগবে, মাগরিবের নামাজ পড়ে নাও, কমপক্ষে মাগরিবের ফিদার থেকে তো বাঁচা যাবে। 3 জনে পরামর্শ করলো ঠিক আছে, তো নামাজ পড়াইবে কেডা, ইমাম সাহেব হইবে কেডা? কইছে এটা বেশি ফটর ফটর করে এটার সামনে দে। এবার এক পণ্ডিত সামনে গিয়ে আল্লাহু আকবার সূরা ফাতিহা শেষ করে স্টার্ট দিছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যেই কইছে কাফিরুন, হঠাৎ নদীর মাঝখানে তুফান আর একটা আইয়া জোরে মারছে বাড়ি। পিছনে যেই 2 জন খারাইছে এরাও কিন্তু পণ্ডিত, একটা আর একটার এক গুদা দিয়ে কয় সব তো ইয়া খারাইস, তুফানে বাড়ি মারছে। পাশের ডাই কয় এ মগা, নামাজে কথা কইলে নামাজ থাহে কোন, যেটা আগে কইছে ওর নামাজ আছে, পাশে যেটা কয় নামাজ আছে ওর নামাজ আছে। ইমাম সাহেব পিছনে চাইয়া কয় ও কথা কইছে কইছে তুই কইছো না, নামাজ একজনেরটাও আছে, শেষ নামাজ। এজন্য আল্লাহর রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো নবী যেভাবে নামাজ পড়ছে সেইভাবে। আল্লাহর নবী যখন নামাজে দাঁড়ায় থাকতো, পাখি আইসা ঘাড়ের উপরে পড়তো, নবীও লড়তো না, পাখিও লড়তো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর ঢুকে গেছে, সাহাবীরা চিন্তায় পড়ে গেল, তীর টানলে তো হযরত আলীর জান বের হয়ে যায়। আল্লাহর রাসূল বলল যখন আলী নামাজে দাঁড়াবে তখন তীরটাই না খুইলা ফেলাবে। হযরত আলী যখন নামাজে দাঁড়াইছে, সাহাবীরা আয়েশা তীরটাই না খুইলা ফেলাইছে, আলীর কোনো খবরই নাই। একে বলে নামাজ, একে বলে নামাজ, একে বলে নামাজ। রাসূলুল্লাহর 2 জন সাহাবীকে মুজাহিদদের তাবু পাহারা দেওয়ার জন্য দাঁড় করায়া দিছে। একজনের নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন সাহাবী চিন্তা করলো 2 জনেই যদি পাহারা দেই হয়তো ঘুম চলে আসবে, তার চেয়ে একজন ঘুমাও আর একজন দাঁড়ায় দাঁড়ায় মুসলমানদের তাবু পাহারা দাও। সাদ বিন আবি ওয়াক্কাস ঘুমায় গেল। আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, সে তো ঘুমাইছে, আমি দাঁড়ায় না থাইকা তার চেয়ে আমি নামাজে দাঁড়ায় থাকি। সে এবার নামাজে দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে বেঈমানদের তীর বিদ্ধ হচ্ছে, তারা দূর থেকে তীর মারতেছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে। এক একটা তীর আইসা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপরে পড়তেছে, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, তারপরেও নামাজ ছাড়ে না। কারণ তখনও পর্যন্ত উজুর মাসআলা হয় নাই যে উজু নষ্ট হয়ে যাবে রক্ত বায়া বায়া পড়লে, ওই মাসআলা তখনও ক্লিয়ার হয় নাই। লম্বা টাইম তিনি নামাজে তেলাওয়াত করলো, নামাজ ছাড়ে না। আর আমাদের দেহে যদি একটা মশা পারে মুহূর্তের ভিতরে 3 হাত লাফ দেয়, ঠিক না বে ঠিক? আবার অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়ায়া ঘড়ির দিকে তাকায়া থাকে। ইমাম সাহেব যদি কেরাত লম্বা লয়, পিছনে কয়েকজন খাড়ায়া খাড়ায়া জোরে জোরে কাশ দেয়, তার মানে হুজুর চায়ের দোকানে ছবি শেষ হইতে আছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে। কথা ঠিক না বে ঠিক?
এবার এই সাহাবী দ্রুত নামাজ শেষ করে দিল, কারণ তার টেনশন, রক্ত যদি সব পড়ে যায় না জানি আমি অসুস্থ হয়ে যাই। তিনি যখন নামাজ দ্রুত কমপ্লিট করলেন, সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাকলেন। তাকায় দেখলো দেহের রক্ত বায়া বায়া পাহাড় ভিজতেছে। প্রশ্ন করলো, তুমি নামাজ কেন ছাড়ো নাই? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে এত মজা। বাচ্চারা যেমন আইসক্রিম খাইতে মজা পায়, স্বাদ পায়, জিহ্বায় লাগায়, এর চেয়ে বেশি মজা নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতে। রমজান মাসে বাইতুল্লাহ শরীফে আমি প্রায় যাই। 30 লক্ষ মুসল্লি বাইতুল্লাহ দাঁড়াইয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে। 3 ঘন্টা লাগে তারাবি নামাজ শেষ হইতে, একটা মানুষও কাশাকাশি করে না। যখন শায়েখ আব্দুর রহমান তেলাওয়াত করে মনে হয় যেন সবেমাত্র আল্লাহর কোরআন নাজিল হইতেছে। যখন শায়েখ ইয়াসিদ দুসারি তেলাওয়াত করে, তরুণ ইমাম, যুবক ইমাম, মাঝখানে একবার জালেমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে চাকরি চলে গিয়েছিল। আল্লাহর দয়ায় আবার তার চাকরি পুনর্বহাল হয়েছে। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন পাওয়ারফুল ইমাম শায়েখ ইয়াসিদ দুসারি। যেই রাস্তা দিয়ে হেঁটে যায় মানুষরা ওই রাস্তার ধুলাগুলা বুকে লাগায়। এই রাস্তা দিয়ে কোরআন হাইটা গেছে, তাজা কোরআন। নবীর যুগে কোরআন শুনি নাই। ইয়াসিদ দুসারি যখন কোরআন পড়ে তখন মনে হয় জিবরাইল আয়াত নাজিল করে। এত মজা লাগে নামাজে কোরআন তেলাওয়াত শুনতে পড়তে। কোরআনের মজা বুঝতে হইলে রমজানে বাইতুল্লাহ থাকা লাগবে, কারণ মানুষ দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়ে। বাচ্চারা নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, জীবন চলে গেল, কোনোদিন নামাজ ছাড়া যাবে না। 2 নম্বরে ধৈর্য ধরা লাগবে। ধৈর্য 3 প্রকার। আমি একেবারেই শেষের দিকে চলে আসছি, বিরক্ত হবেন না, কষ্ট হয়। 10-15 মিনিট আপনাদের থেকে একটু সময় নেই। ধৈর্য 3 প্রকার। বলেন ধৈর্য কয় প্রকার? 1 নম্বরে আস-সাবরু আলা তাআ, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধরা। ইশারের নামাজ পড়ছেন, আবার ফজরের নামাজ পড়া লাগবে, কষ্ট কিন্তু মোটেও কম না। শীতের ভিতরে কম্বল ফালাইয়া ঠান্ডা পানি দিয়া উজু কইরা কুয়াশার ভিতরে মসজিদে গিয়া হাজিরা দেওয়া ধৈর্যের দরকার। আবার ফজরের নামাজের পরে অপেক্ষায় থাকা লাগবে জোহরের নামাজ। আস-সাবরু আলাল মাসিবা, আল্লাহ রাসূল বলেন ধৈর্যের সহিত নামাজ পড়ো। 2 নম্বরে গুনাহের ক্ষেত্রে নিজেকে বাঁচায় রাখাটা ধৈর্যের পরিচয় লাগে। যখন আপনাকে একটা মেয়ে গোপনে প্রেমের প্রস্তাব দিচ্ছে, আপনি জানেন তার সাথে দেখা করতে গেলে আমার পাপ হতে পারে, আপনি স্পষ্ট জানায় দেন ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় করি। তিনি হলেন কে? রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমল চলতেছে। একজন ধৈর্যশীল যুবকের ঘটনা শুনেন। যুবকের বাবা আছে, মা নাই। তো বাবার এত ভক্ত, নিজের হাতে প্রতিদিন সকালবেলা বাবার হাতে পায়ে তেল লাগায় দেয়। বাবায় খুব খুশি। জুমার দিন একদিন যুবক বাবার হাত পায়ের নখ কেটে দিতেছে। এবার তার বাবায় আনন্দে আত্মহারা হয়ে বলতে আছে, বাবা তুমি আমার সন্তান, এটা আল্লাহর দেওয়া নেয়ামত, আবার নেককার সন্তান। তোমার মা নাই তো কি হয়েছে, তুমি আমার যে খেদমত করো, তোমার প্রতি আমি এত খুশি, আমার দিল বলে তোমার জন্য রব জান্নাতের গেট খুলে রাখছে। এবার সেই বাবা বলতে আছে, সন্তান বলো তোমার জন্য আমি কি দোয়া করতে পারি? আল্লাহ রাসূল বলেছেন সন্তানের জন্য বাবায় যদি দোয়া করে সেই দোয়া রব ফিরাইয়া দেয় না। আমি তোমার আব্বা, বলো কি দোয়া তোমার জন্য করতে পারি? এবার যুবক বলতে আছে, বাবা আপনি আমার জন্য 2টা দোয়া করেন। 1 নম্বরে আল্লাহ যেন আমাকে ঈমানের সহিত মৃত্যু দান করে। আরো জোরে বলেন, আমি ঈমানের সহিত মরতে চাই।
এমন যেন না হয় যে হঠাৎ মৃত্যু, জবানে কালেমা আসতেছে না, হঠাৎ মরণ যেন আমার না হয়, আমি যেন ঈমানের সহিত মরতে পারি। 2 নম্বরে আমার রব আমাকে যেন মৃত্যুর পরে জান্নাতে 2টা এরিয়া দান করে, মানে 2টা জান্নাত দান করে। জান্নাত মূলত একটা গেট হলো 8টা, কিন্তু বিভিন্ন এলাকা আছে, এরিয়া আছে, স্তর রয়েছে। আল্লাহু আকবার। এবার সেই মুরব্বী দোয়া করতে আছে, মালিক আপনি আমার সন্তানকে মাফ করে দেন, আমি আমার সন্তানের উপরে খুশি, আমার সন্তান আমার মাথায় তেল লাগায় দেয়, কাপড় ধুয়ে দেয়, আমার সন্তান আমার হাত পায়ের নখ কেটে দেয়, আমি আমার সন্তানের উপরে খুশি আছি, তুমিও খুশি হয়ে যাও, তুমি আমার সন্তানকে মৃত্যুর সময় ঈমান নসিব করিও। পিছনে সন্তান বলতে আছে আমিন, তার মানে দোয়া কবুল করেছেন কে? এবার বাবা বলতে আছে আল্লাহ তুমি আমার সন্তানের মনের আশা পূরণ করো, তার মৃত্যুর পরে 2টা জান্নাত তাকে দান কইরো। ছেলে বলতে আছে আমিন। এই সন্তান প্রতিদিন এক মাজুজি তার বাড়ির গোলাম ছিল, সকালবেলা প্রতিদিন উটেরে পানি পান করানোর জন্য তার মালিকের বাড়িতে কাজে যেত। পাহাড়ি অঞ্চল, দেখতে অনেক সুন্দর, সুদর্শন যুবক, ক্যারেক্টার অনেক ভালো, ভালো জিনিসের প্রতি মানুষের নজর আছে না নাই? যাওয়া আসার পথে এক বংশীয় এক নারী তার চেহারার দিকে তাকায় বুঝলো নেককার যুবক। একদিন তাকে প্রস্তাব দিল, আমি তোমার সাথে একটু পার্সোনাল সময় কাটাতে চাই। যুবক বলতে আছে ইন্নী আখাফুল্লাহ, আমি একজনরে সবচেয়ে বেশি ভয় পাই। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? মেয়েটা বলতে আছে বুঝলাম, আল্লাহরে ডরাও, তাহলে আমাকে 5টা মিনিট সময় দাও। মেয়েটা বলতে আছে 5টা মিনিট টাইম দাও। যুবক বলে তোমার আমার মাঝখানে ইবলিস আইসা ধোকা দিয়া খারাপ রাস্তায় নিবে, কোনো সময় নাই, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। কিছুদিন পরে মেয়েটা আবার আইসা বলতে আছে যুবক শুনে নাও, পুরা এলাকার ভিতরে সবচেয়ে তোমার ক্যারেক্টার অনেক সুন্দর, আমি অনেকভাবে খেয়াল করে দেখছি, তোমার জীবনের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই, কিন্তু আমার দিলের ইচ্ছা আমি তোমার সাথে পার্সোনাল সময় কাটাবো। আরবি মানুষ কি চিন্তা আল্লাহই জানে। যুবক বলতে আছে হবে না, আমার বাপ আমার জন্য মেয়ে দেখে রাখছে, জাত গোষ্ঠী বংশ নেককার একটা মেয়ে ঠিক করেছে, আমার পবিত্র যৌবন আমি তার হাতে উপহার দিব। আমার এই দেহের ভিতরে কলঙ্কের দাগ নাই, রক্তের ভিতরে কোনো হারাম স্পর্শ নাই। যেই মেয়েটাকে বিবাহ করব সেই মেয়েটা আমাকে একেবারেই পবিত্র পাবে, আর যেই মেয়েটার জন্য আল্লাহ আমাকে নির্ধারণ করেছে সেই মেয়েটাকে আমিও পবিত্র পাবো। আল্লাহু আকবার। এবার ওই মেয়েটা বলতে আছে না, বিবাহ আমার সাথে হবে। যুবক বলতে আছে সাবধান, আমার বাপ আমার জন্য মেয়ে দেখে রাখছে, ওখানেই বিবাহ হবে। এবার এই মেয়েটা যুবকের হাত জড়ায় ধইরা চাইপা ধরছে। যুবক বলতে আছে আল্লাহ, একটা মেয়ে যদি আমাকে স্পর্শ করে আমি তো পুরুষ, শয়তানের ধোকায় পড়ে যেতে পারি, গুনাহে লিপ্ত হওয়ার আগে তুমি আমার মৃত্যু দিও। খারাপ কাজে চরিতার্থ করার আগে আমার মৃত্যু হওয়াটা অনেক ভালো। মেয়েটা বলতে আছে যুবক যদি চিল্লাচিল্লি করো তাহলে আমি বলবো তুমি আমাকে ব্ল্যাকমেইল করতেছো। যুবক বলতে আছে আল্লাহ, দরজা সব বন্ধ হয়ে গেছে, তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন দরওয়াজার ভিতরে তালা লাগায় আটকায় রাখছে, যেই দিকে তাকায় সেই দিকে দেখতেছে নেকেট ছবি। এবার জুলাইখা তার খোদার ছবিগুলোর উপরে গামছা দিয়ে আটকায় রাখতেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করতেছে কি ব্যাপার, কার ছবি লাগাও? বলে আমার খোদায় দেখলে তো লজ্জা লাগবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাবধান, তোমারে আমার এমন একজন খোদায় দেখতেছে যিনি অন্ধকার রাতে সূক্ষ্মভাবে ঘরেও দেখতে পারে।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই চার দেওয়ালের ভিতরে ঈমান বাঁচানোর জন্য দৌড় মারছে। সে জানে 7টা দরওয়াজায় তালা আছে, তারপরও সে চিন্তা করলো আমার কাজ দৌড় দেওয়া, চেষ্টা করা, আমার যৌবন পবিত্র রাখতে হবে। ইউসুফ নবী যখন দৌড় মারছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দরওয়াজার তালা টাস টাস করে খুলে দিয়েছে। বানোয়াট কিচ্ছা কাহিনী না, কোরআনের কথা। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ক্রেডিট না, এটা আমার রবের দয়ায় হয়েছে। রব চাইছে বিদায় আমারে বাঁচাইতে পারছে। আল্লাহু আকবার। এবার ওই যুবক বলতে আছে, আল্লাহ আমারে বাঁচান, না হয় আমার মৃত্যু দেন, আমি মরতে চাই, আমি ঈমানের সহিত মরতে চাই, তারপরও আমি হারাম জিনিস স্পর্শ করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বান্দার দোয়া বিনা পর্দায় কবুল করে। বুখারী শরীফে আসছে, বান্দা যেই দোয়াটাই করে সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহ কবুল করেছেন। যুবকের শরীরে জ্বর চলে আসছে, মুহূর্তের ভিতরে মেয়েটা হাতটা ছাইরা দিছে। কি ব্যাপার, কারেন্টের মতো শর্ট করলে কেন? জ্বরে হাত দিতে পারে না। এবার মেয়েটা চিন্তায় পড়ে গেল, না জানি কি হয়েছে। যুবক ওখানে বসে পড়ল, মেয়েটা ভয়তে চলে গেল। যুবক এবার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরায়া কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এলাকার মানুষগুলা ঈশা ধইরা তারে গোসল করাইয়া, এরপরে কাপড়ের কাপড় পেঁচাইয়া লাশ ফালায়া রাখছে। যুবকের বাপ লাঠিতে ভর দিয়া দিয়া পাহাড়ি অঞ্চলে লাশ দাফন করতে যখন বাপ নিজে কবরে নামছে, বুড়া মানুষ চোখের পানি ঝরতেছে আর বলতে আছে, আল্লাহ আমি বুড়া মানুষ, আমার তো মরণ আগে হওয়ার কথা, কিন্তু আমার অল্প বয়সী বাচ্চাটারে নিয়ে গেলা, কোনো আফসোস নাই, তোমার পক্ষ থেকে এটা পরীক্ষা। কবরে লাশ রাখতেছে আর মুরব্বীর চোখের অশ্রু বায়া বায়া পড়তেছে। ডাইনে একবার হাত দেয়, বামে হাত দেয় আর বলে, মাটি আমার সন্তানটারে চাপ দিবি না। আল্লাহু আকবার। লাশ দাফন হয়ে গেল, মুরব্বী চলে গেল মসজিদে নববীতে। গিয়া দেখলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমামতিতে নামাজ হচ্ছে। এবার হযরত ওমরের পিছনে নামাজ শেষ করে পিছনে বসে আছে। পিছনে বসে থাকার পর হযরত ওমর তাকায় দেখলো অনেক দূরের মানুষ, লাঠি একটা পাশে, কালো একটা চাদর গায়ে দেওয়া। হযরত ওমর নামাজের মুসাল্লা থেকে উঠা তার কাছে গিয়ে বলল, কোথা থেকে আসছেন আপনি? বলে, আমি পাহাড়ি অঞ্চল থেকে আসছি। আপনার সন্তানের নাম কি? যখন বলল আমার সন্তানের নাম হলো আব্দুল্লাহ বিন আওয়াম আল বুখারী, আমি অনেক দূরের মানুষ, এখানে আইসা বসত বাড়ি করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, তোমার ছেলেকে তো আমি চিনি, তার চরিত্রের ঘেরান পুরা মদিনার মানুষের নাকে নাকে লাগানো আছে। তোমার সন্তানকে আমি চিনি, তার চরিত্রের ঘেরান পুরা মদিনার মানুষের নাকে নাকে লাগানো আছে। উত্তম চরিত্রের অধিকারী। কই তোমার সন্তান? বলে, ওমর আমার সন্তান তো কবরে গেছে। হযরত ওমর বলতে আছে, কেমনে গেল? বলে, শুনছি একটা মেয়ে নাকি বারবার ডিস্টার্ব করত, তো এক সময় তার জ্বর উঠছে, রাস্তায় পড়ে আছে পাহাড়ি অঞ্চলে, এরপরে দাফন দিয়া ফালাইছি। হযরত ওমর বলতে আছে, আমারে কেন বললা না? আমি তো তোমার সন্তানের জানাজায় অংশগ্রহণ করতাম। চলো তোমার সন্তানের কবরের কিনারায় যাই। যখন কবরের কিনারায় গেল, হযরত ওমর দাঁড়ায়া কোরআন থেকে একটি আয়াত পড়ল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর ভয়তে যারা গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখে, আল্লাহ তাদেরকে মাওয়া নামক জান্নাত দান করে। এবার কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠের আওয়াজ রব্বুল আলামিন ভাসায়া দিছে। যুবক বলতে আছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওরে ওমর, শুনে নাও, গুনাহ থেকে বেঁচেছিলাম ধৈর্যের সহিত, ধৈর্য হারাই নাই। গুনাহ থেকে বেঁচে থাকাটা হলো সবচেয়ে বড় ধৈর্য। সুযোগ আছে ঘুষের বান্ডিল পকেটে নেওয়া, ধৈর্যের সহিত প্রত্যাখ্যান করা। কথা ঠিক না বেঠিক?
সুযোগ আছে অনেক অপরাধ করা, কিন্তু ধৈর্যের সহিত নিজের থেকে ওগুলা বিদায় করা। আমার বাবার দোয়া কবুল হয়েছে, আমার রব আমাকে জান্নাতের ভিতরে 2টা উত্তম স্তর দান করেছে। এজন্য যুবক ভাইরা আমার, আল্লাহর কাছে সাহায্য পাইতে গেলে 2টা জিনিস লাগবে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে ধৈর্য, 3 নম্বরে আসবরু আলাল মাসিবা। সন্তান মারা গেছে, জোরে জোরে চিৎকার মাইরা কান্দেন না, ধৈর্য ধরেন। আপনার কাছে আপনার সন্তান যেই পরিমাণ ভালো থাকবে, রবের কাছে এর চেয়ে বেশি ভালো থাকবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেছে, লাশ পড়ে আছে। জানেননি তার সন্তানের নাম কি? আব্দুল্লাহ, রইসুল মুহাদ্দিসিন, রইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস মারা গেছে। ইবনে আব্বাস যখন মৃত্যুবরণ করলো, ছেলে বসে বসে কান্দে। নবীজির চাচা মারা গেছে, ছেলে কাঁদতেছে। গ্রাম্য এক কৃষক আইসা বলতে আছে, খায়রুল লিল আব্বাস আজরুকা বাদাহু ওয়াল্লাহু খায়রুম মিনকা লিল আব্বাস। কেন কাঁদো? তোমার বাপ তোমাদের কাছে যে যতটুকুন ভালো ছিল, তোমার চাইতে তোমার রবের কাছে এর চেয়ে বেশি ভালো থাকবে।